শেখ হাসিনা ভারতে না পালিয়ে গোপালগঞ্জে পালানো উচিত ছিল। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি শামীম ওসমান সব কথাতেই বলতেন খেলা হবে খেলা হবে। আজকে আমরা দেখছি সেই খেলাই গোপালগঞ্জে এনসিপির সাথে আসলে দেখালেন। সেখানে নীরব ভূমিকা পালন করেছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমার কাছে কি মনে হয় জানেন, কারণ এটা গোপালগঞ্জের মানুষ মনে করছে এটা আলাদা রাষ্ট্র, আলাদা ভূখণ্ড। তারা তাদের গতকালকের আচরণে সেটাই বহিঃপ্রকাশ ঘটছে। আমরা সেখানে লুকিয়ে থাকা প্রত্যেকটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীকে আইনের আওতায় এনে এই রাষ্ট্রে একটা সুন্দর পরিবেশ বজায় রাখার উদাহরণ সৃষ্টি করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। সম্প্রতি পুরনো ঢাকায় সোহাগকে হত্যা, চাঁদপুরে একজন ইমামকে ছুরিকাঘাত করা এবং গোপালগঞ্জের হত্যা বহন করে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একবারে একটা মানে ভুলুণ্ঠিত অবস্থায় আছে। আমরা বলতে চাই, আমরা এক সময় দেখেছি, কোরআন হাদিসে পড়েছি, জিনাগারীকে কেবলমাত্র পাথর নিক্ষেপ করা মারা হয়। বাংলাদেশে সে উদাহরণ আজকে সৃষ্টি করছে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। ইতিহাস থেকে যদি কেউ শিক্ষা না নেয়, ইতিহাস নির্মম হয়, বর্বর হয়। ইতিমধ্যে দেখেছেন 5ই আগস্টে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, দুপুরবেলা কিন্তু গণভবনের রান্নাও হয়েছিল খাওয়ার জন্য, সেই রান্না কিন্তু খেতে পারেনি। এটাই ইতিহাস। আমরা রাজনীতিবিদরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেই, তাহলে কিন্তু বাংলাদেশের 54 বছর কেন 54,000 বছর রাষ্ট্র কিন্তু আসলেই বাসযোগ্য হবে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজকে কি দেখলাম পুরনো ঢাকায় একজন ব্যবসায়ীকে বর্বরভাবে সে আদিম যুগের পাথর নিক্ষেপ করে মারার মতো এটা সভ্য রাষ্ট্রে পাথর নিকে মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও পাথর দিয়ে আঘাত করে কি বিভৎসতা ছড়াচ্ছে। এতে করে কি প্রমাণ করতে চাইছে? আমরা কি সেই যুগে আছি, বর্বর যুগে, আইএমএ জালিয়াতের যুগে আছি? আমরা কি সেই দিকে যাচ্ছি? আবার প্রশ্ন জাগে আজকে বিবেকবান বিশ্বের কাছে, সমাজপতির কাছে, রাজনীতিবিদদের কাছে আমরা কোথায় আছি? অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়গুলোকে আসলে নজর দিচ্ছেন না, একেবারেই ব্যর্থ। এই ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখতে চাইনি, আমাদের প্রত্যাশা না। একজন বিশ্বনন্দিত মানুষ, বিশ্ব সমাদৃত মানুষের কাছে একটা মানবিক বিশ্ব, মানবিক বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম। এই দৃশ্য আমাদের দেখতে হবে, কখনো কল্পনা করিনি। পাথর দিয়ে মানুষকে আঘাত করা, এর উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আজকে যদি আপনারা দেখলেন গতকালই এই ঘটনায় যে ক্ষান্ত হয়েছে তা নয়, মোহাম্মদপুরে 2জনকে কুপিয়ে হত্যা করে ফেলেছে। প্রতিনিয়ত আমি যে বাসায় ফিরবো সেই নিশ্চয়তা নেই, আপনি বাসায় ফিরে কোনো নিশ্চয়তা নেই। এই স্বপ্নের বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম। 5ই আগস্টে রক্ত দিয়েছিলাম কেন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা? এটা সুন্দর বাংলাদেশের জন্য। গত 16 বছরের যে নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, চাঁদাবাজি, এটা দেখার জন্য না। তাহলে আমরা বিদায় করেছি তো একটা ফ্যাসিস্টকে, গত 16 বছর একটা ফ্যাসিস্টকে বিদায় করেছি। তাহলে আবার কি আরেকটা ফ্যাসিস্টের জন্ম হচ্ছে? মানুষ কিন্তু এটা আলোচনা করছে, প্রত্যাশা না, এটা মানুষের প্রত্যাশা না। আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আর কোনো ব্যবসায়ীকে যেন, আর কোনো মানুষকে যেন বিচারহীনতার ভাবে, অন্যায়ভাবে, অত্যাচারে, এই অত্যাচার আমরা দেখতে চাই না। বিচার আছে, আইন আছে, আদালত আছে। কেউ যদি অপরাধী হয় তিনি আইনের কাছে সোবর্দ হবেন। পাথর নিক্ষেপ করে এই নির্মম মৃত্যু, এটা কারো কল্পনা নয়, কারো প্রত্যাশা নয়। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো কঠিন থেকে কঠিনতরভাবে আপনার প্রয়োগ করে একটা সুন্দর বাসযোগ্য বাংলাদেশের দিকে এগোবেন, এটাই আমাদের প্রত্যাশা। বড় কথা হচ্ছে কি জানেন, একটা ঘটনা ঘটে গেছে, এখন এটাকে বিভিন্ন পক্ষ ক্যাশ করার চেষ্টা করবে। ঘটনা কিন্তু ঘটে গেছে, যে ঘটনা কারো প্রত্যাশিত না, আজকে ক্যাশ করার চেষ্টা করবে এক এক দল এক একভাবে। বাট তারাও একটা দলের, সেটা ইতিমধ্যে কিন্তু সবাই জানে। আমরা বলবো আগামী দিনে একটা জনসম্পৃক্ত দলকে কখনোই এই ভূমিকা বাংলার মানুষ দেখতে চায় না। এটা জনসম্পৃক্ত দলকে এই ভূমিকা দেখতে চায় না। আশা করি সেই দলের প্রধান জনাব তারেক রহমান কঠোর ভূমিকা নেবেন। সারা বাংলাদেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে তিনি কঠোর হস্তে দমন করবেন। আগামীর বাংলাদেশের প্রত্যাশিত ব্যক্তি তিনি। আজকে তিনি যদি কঠিন হস্তে এটা দমন না করতে পারেন, তাহলে ক্ষমতা আসার পর তো আরও কঠিন অবস্থা বিরাজ হতে পারে। তাই তাকে অত্যন্ত কঠিনতম, ইতিমধ্যে তিনি অনেক সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো বলবৎ রাখতে হবে।
কঠিন হস্তে দমন করতে হবে, অন্যথায় জনগণের কাছে ভুল বার্তা যাবে, কিন্তু সেই ভুল বার্তা আমাদের প্রত্যাশা না।